আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজ আমরা 85 পেজে যে আমাদের বিবরণ লিখি 1 থেকে 150 শব্দের মধ্যে, সেটা আমাদের আজ এখানে আমরা উত্তরটি লিখে দিব। তো তোমরা এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি, জলদি সাবস্ক্রাইব করে ফেলো। তো এখানে আমাদের যে কাজটি হচ্ছে সেটা হচ্ছে আমাদের এখানে মানুষের তৈরি পুরনো কোনো স্থাপত্য নিদর্শনকে, মানে যে নিদর্শনকে, সেটাকে পুরাকীর্তি বলে। বাংলাদেশে অনেক পুরাকীর্তি আছে যেগুলোর কোনোটি 1000 বছরের বেশি পুরনো, যেমন বগুড়ার মহাস্থানগড়, নওগাঁর সম্পুর বিহার, বাগেরহাটের 60 গম্বুজ মসজিদ, দিনাজপুরের কান্তনজির মন্দির, ঢাকার আহসান মঞ্জিল ইত্যাদি। তোমার এলাকার অন্তত 50 বছরের পুরনো কোনো স্থাপত্য সম্পর্কে 100 থেকে 150 শব্দের মধ্যে একটি বিবরণ লেখো। তো এখানে সেই যে বিষয় বা যে স্থাপত্য সম্পর্কে লিখবে সেই স্থাপত্যের নাম লিখবে আর এখানে সে বিবরণ লিখবে। ঠিক আছে? তো আমি তোমাদের একটি নমুনা উত্তর দেখিয়ে দিচ্ছি, তাহলে তোমরা বাকিটা বুঝতে পারবে এবং সহজ আছে, ছোট আছে, যা তোমাদের জন্য খুবই সুবিধা হবে। তো আমি এখানে একটি স্থাপত্য দিয়ে দিচ্ছি, রোমাঞ্চকর পুরাকীর্তি মহাস্থানগড়। রোমাঞ্চকর এক স্থান, প্রাচীন বাংলার অন্যতম নিদর্শন বগুড়ার মহাস্থানগড়। এমন প্রাচীন পুরাকীর্তি এখানে রয়েছে যা দেখলে নানা প্রশ্ন ও বিস্ময় জাগবে যে কোনো অনুসন্ধিৎসু মনে। বাংলাদেশের প্রাচীনতম প্রত্নতাত্ত্বিক নিদর্শনের মধ্যে অন্যতম হচ্ছে এই গড়টি। এর প্রাচীন নাম পুণ্ড্রবর্ধন বা পুণ্ড্রনগর। এক সময় এটি বাংলাদেশের রাজধানী ছিল। প্রত্নতাত্ত্বিকদের মতে প্রায় 2500 বছর আগে এখানে সভ্যতা গড়ে উঠেছিল। প্রাচীর বেষ্টিত এই নগরের ভেতরে মৌর্য, গুপ্ত, পাল, সেন সাম্রাজ্যের অনেক নিদর্শন বিদ্যমান। এর দুর্গের ভেতরে কয়েকটি ঢিবি ও নির্মাণ নিদর্শন দেখতে পাওয়া যায়। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল জিয়ত কুণ্ড, মানকালীর ধাপ, পরশুরামের বাসগৃহ, বৈরাগীর ভিটা, খোদার পাথর ভিটা ইত্যাদি। তো তোমরা এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো, জলদি সাবস্ক্রাইব করে না। আমি কিন্তু অনেক ছোটো করে তোমাদেরকে এটা দিয়ে দিয়েছি, 150 ওয়ার্ডের মধ্যে দিয়ে দিয়েছি, শব্দের মধ্যে দিয়ে দিচ্ছি। তো আশা করি তোমাদের জন্য সুবিধা হবে। আর অবশ্যই সাবস্ক্রাইব করতে বলছি এই জন্য, যখন আমি ভিডিও আপলোড দিব পরীক্ষার সকল যত তথ্য আছে, সকল তথ্য সংক্রান্ত বিষয়গুলো আমি এখানে তুলে ধরি, তাই তোমাদের জন্য অনেকটা সুবিধা হবে। তাই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। আমি যখনই ভিডিও আপলোড দিব চ্যানেলটি আর কষ্ট করে তোমাদের খুঁজতে হবে না, তোমাদের কাছে অটোমেটিকলি ভিডিওগুলো আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে। তো তখন তোমরা সেগুলো দেখে সমাধান করতে পারবে খুব ইজিলি। তো দেখো, ঐতিহাসিকভাবে জানা যায় এক সময়কার মহাস্থানের রাজা নলের সঙ্গে তার ভাই নীলের চরম বিরোধ ছিল। এ সময় মাতৃহত্যার দায়ে অভিশপ্ত ভারতের দক্ষিণাত্যের যে রাম নামের এক ব্রাহ্মণ এখানে প্রায়শ্চিত্ত করতে আসেন। তিনি এসে উক্ত দুই ভাইয়ের বিরোধের অবসান ঘটান ও রাজা নিযুক্ত হন। ইতিহাসে এই রাজা রামই পরশুরাম নামে পরিচিত। ইসলাম ধর্ম প্রচার ও প্রতিষ্ঠা করতে আসা ফকিরবেশী দরবেশ রাজা হজরত শাহ সুলতান মাহমুদ বলখির এর সঙ্গে যুদ্ধে পরশুরাম পরাজিত নিহত হন। 1808 খ্রিস্টাব্দে ফ্রান্সিস বুকানন হ্যামিল্টন প্রথম মহাস্থানগড়ের অবস্থান চিহ্নিত করেন। 2016 সালে এটিকে সার্কের সাংস্কৃতিক রাজধানী হিসেবে ঘোষণা করা হয়। তো আশা করি ভিডিওটি তোমাদের উপকারে আসবে। আমি ছোট করে এখানে দিয়ে দিয়েছি। আর অবশ্যই তোমরা কোন বিদ্যালয় বা কোন জেলা থেকে আমার ভিডিও ক্লাসগুলো করছো অবশ্যই কমেন্ট বক্সে লিখতে যেন ভুলো না। ঠিক আছে? তো দেখো, আমরা কিন্তু 85 পেজের 150টি শব্দ নিয়ে আমাদের যে শব্দের একটি বিবরণ সেটা আমরা লিখে ফেলেছি, এটা আমাদের কমপ্লিট করে ফেলেছি। তো আশা করি তোমরা এর উত্তরটা এখানে লিখে ফেলেছো 85 পেজের, এবং 86 পেজের বাকি অর্ধেক অংশ আছে, যেন এতটুকু তার জায়গা হবে না, তাই বাকি পেজও কিন্তু সুন্দর করে লেখার জন্য পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে, তোমরা চাইলে সুন্দর করে লিখে নিতে পারো। এখন আমরা চলে আসলাম তৃতীয় পরিচ্ছেদে, সেটা হচ্ছে তথ্যমূলক লেখা। এটি হচ্ছে আমাদের জগদীশচন্দ্র বসু ওনাকে নিয়ে। তো গোলাম মুর্শিদ লিখেছেন। তো তোমরা এগুলো একটু নিজ দায়িত্বে রিডিং পড়ে নিও। এবং এখানে কিছু শব্দের অর্থ আছে, এগুলো তোমরা পড়ে নিও, যেমন নবযান, রকেট, নোবেল পুরস্কার, বিজ্ঞানী আলফ্রেড নোবেলের নামে যে পুরস্কার দেওয়া হয়। তো তোমরা এগুলো একটু রিডিং পড়ে নিও, শব্দার্থগুলো একটু পড়ে নিও। ঠিক আছে? আমি ডিরেক্টলি এখানে চলে আসলাম, পড়ে কি বুঝলাম। এখানে দেখো, এখানে আছে জগদীশচন্দ্র বসু সম্পর্কে এই লেখায় কি কি গুরুত্বপূর্ণ তথ্য আছে সেটা এখানে লিখতে হবে। তো চলো আমরা এর উত্তরটা লিখে নিই। এবং এর পাশে কিন্তু একটি ছক আছে ক্ষয়, সেটা আমরা পূরণ করবো। আগে আমরা এই 89 পেজের আমাদের এই উত্তরটা আগে দেখে নিই। আর এর মধ্যে যারা এখনও সাবস্ক্রাইব করে নেয় এবং কমেন্ট বক্সে তোমরা কি কোন বিদ্যালয় বা কোন জেলা থেকে ভিডিও ক্লাসগুলো করছো অবশ্যই লিখতে যেন ভুলবে না।
তো দেখো আমরা কিন্তু উত্তরপত্রে চলে এসেছি। এখানে হচ্ছে পরীক্ষা বুঝলাম জগদীশচন্দ্র বসু সম্পর্কে এই লেখায় কী কী গুরুত্বপূর্ণ তথ্য আছে। এই লেখায় জগদীশচন্দ্র বসু সম্পর্কে নানা গুরুত্বপূর্ণ তথ্য আছে, যেমন তার জন্ম, পরিচয়, শিক্ষা দীক্ষা, চাকরি জীবন, কর্ম ও নানা আবিষ্কারের কথা রয়েছে। এমনকি তাকে সম্মান জানিয়ে ব্রিটিশ সরকার কাগজি মুদ্রা নোটে যে ছবি ছাপে তার তথ্য প্রবন্ধটিতে রয়েছে। তো এই ছিল আমাদের 89 পেজের সমস্যার সমাধান। এখন আমরা দেখব খ। এই লেখা থেকে সাল ভিত্তিক তথ্যগুলো ছকের আকারে উপস্থাপন করতে হবে। তো এখানে সাল আছে, সাল ভিত্তিক, আর এখানে তথ্যগুলো উপস্থাপন করতে হবে। যেমন 1858 সালে জগদীশচন্দ্র বসুর জন্ম। তো এখানে বাকিগুলো আমাদের লিখতে হবে। তো চলো আমরা সেগুলো লিখে ফেলি। তো দেখো আমরা উত্তরপত্রে চলে এসেছি। 1800, এটা তো আমাদের আগে ছিলই। তো আমরা এখন দেখব 1879 BA পাশ করেন। 1880 ডাক্তারি পড়ার জন্য ইংল্যান্ডে যান। 1884 প্রাকৃতিক বিজ্ঞানে ট্রাইপস ডিগ্রি লাভ করেন। 1894 কলকাতার টাউন হলে তার আবিষ্কারের কয়েকটা জিনিস প্রকাশ্যে দেখান। 1896 রেডিওর মাধ্যমে বিনা তারে যোগাযোগের মূল কৌশল আবিষ্কার করেন। তো এই ছিল আমাদের ছকটি। তো তোমরা এখনও যারা চ্যানেল সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করে জলদি তোমরা কি কোন বিদ্যালয় বা কোন জেলা থেকে আমার ভিডিও ক্লাসগুলো করছো অবশ্যই জানাবে, ঠিক আছে, কমেন্ট বক্সে। এতে আমরা অনেকেই তোমাদের বিদ্যালয়ের নামগুলো জানতে পারবো। তো দেখো আমরা আমাদের এই ছকটা কমপ্লিট করে ফেললাম সাল এবং তথ্য দিয়ে। এখন আমরা দেখব এই 90 পেজেরই কিছু প্রশ্ন আছে। যেমন গতে আছে এই ধরনের জীবন তথ্যমূলক আর কি কি রচনা তুমি পড়েছো। তারপর এই লেখা থেকে জগদীশচন্দ্র বসুর কি কি আবিষ্কারের কথা জানতে পারলে। তারপর বিবরণমূলক লেখার সাথে তথ্যমূলক লেখার মিল অমিল খুঁজে বের করো। তো চলো আমরা এর উত্তরগুলো পর্যায়ক্রমে দেখে নিই। তো দেখো আমরা উত্তরপত্রে চলে এসেছি। এই ধরনের জীবন তথ্যমূলক আর কি কি রচনা তুমি পড়েছো। তো উত্তর দেখো, এই ধরনের জীবন তথ্যমূলক বিভিন্ন রচনা এর আগে আমি পড়েছি, যেমন রোকেয়া সাখাওয়াত হোসেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইত্যাদি। এরপর ঘ দেখো, এই লেখা থেকে জগদীশচন্দ্র বসুর কি কি আবিষ্কারের কথা জানতে পারলে। উত্তর, এই লেখা থেকে জগদীশচন্দ্র বসুর যেসব আবিষ্কারের কথা জানতে পেরেছি তা হচ্ছে বৈদ্যুতিক চুম্বক তরঙ্গ, উদ্ভিদের প্রাণ আছে তার আবিষ্কার, উদ্ভিদের বৃদ্ধি মাপার যন্ত্র, তারপরে ক্রেস্কোগ্রাফ, রেডিওর মাধ্যমে বিনা তারে যোগাযোগের মূল কৌশল ইত্যাদি। এখন দেখো গ নাম্বার, বিবরণগুলো লেখার সাথে তথ্যমূলক লেখার মিল অমিল খুঁজে বের করো। উত্তর, বিবরণমূলক লেখায় থাকে কোনো কিছু বর্ণনা এবং তথ্যমূলক লেখায় থাকে কোনো কিছু সম্পর্কে বিশেষ কোনো তথ্য বা তথ্যাদি। তবে বিবরণমূলক লেখায় যেমন নানা তথ্য থাকতে পারে, তেমনি তথ্যমূলক রচনা বিবরণমূলকও থাকতে পারে বা হতে পারে। তো এই ছিল আমাদের উত্তরগুলো। তো আশা করি ভিডিওটি উপকার আসলে অবশ্যই লাইক কমেন্ট করবে এবং তোমরা কোন বিদ্যালয় থেকে ভিডিও ক্লাসগুলো করছো, কোন জেলা থেকে অবশ্যই লিখতে যেন কমেন্ট বক্সে ভুলবে না। তো আমরা আমাদের প্রশ্ন উত্তরগুলো খুঁজে বের করে ফেললাম। এখন আমরা দেখব আমাদের 91 পেজে একটি কাজ আছে, সেটা হচ্ছে বলেও লিখি। জগদীশচন্দ্র বসু রচনায় লেখক যা বলেছেন তা নিজের ভাষায় বলো এবং নিজের ভাষায় লেখো। তো এটা আমাদের লিখতে হবে। তো এখান থেকে আমরা নেক্সট ভিডিও ক্লাসটিতে করব, ঠিক আছে। এখান থেকে 91 পেজ, 92 পেজের এই ছক, তারপর 93 পেজের এই সমস্যাগুলো আমরা নেক্সট ক্লাসে করব। তো আশা করি আজ এ পর্যন্তই বিদায় নিচ্ছি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং ক্লাসগুলো ঠিকমতো করো। যেন যদি ভালো লাগে সাবস্ক্রাইব কমেন্ট করতে ভুলবে না। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওগুলো দেখার জন্য। আমি বিদায় নিচ্ছি। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।